পরিপাক অধ্যায় আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করছিলাম বিগত বছরে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো এবং তাদের এক্সপ্লেনেশন নিয়ে, ঠিক আছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টারের একটি টপিক নিয়ে আলোচনা করব, যেই চ্যাপ্টারটি আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং চ্যাপ্টারটা হচ্ছে পরিপাক অধ্যায়। হ্যাঁ, সো পরিপাক অধ্যায় আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছর কোশ্চেন আসেই, চ্যাপ্টার থেকে প্রতি বছরই দেখা যায় আমাদের একটা বা দুইটা কোশ্চেন থাকেই, ঠিক আছে। সুতরাং এই চ্যাপ্টারটিকে কোনোভাবেই তোমরা আন্ডারস্টিমেট করতে পারবা না। হ্যাঁ, আসো তাহলে ওই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করছি। হ্যাঁ, দেখি আমরা টপিকটা কি। দেখো, আমাদের কোশ্চেনটার দিকে তাকাই আমরা। কোশ্চেনে বলা হয়েছে যে নিচের কোনটি পাকস্থলীর প্যারাইটাল সেল থেকে ক্ষরিত হয় বা নিঃসৃত হয়। হ্যাঁ, তার মানে এখানে জানতে চাওয়া হয়েছে যে আমাদের পাকস্থলীর মধ্যে কোন কোষের থেকে কোন ক্ষরণটা হচ্ছে, তাই তো। তাহলে আমরা বেসিক্যালি এখানে শুধু প্যারাইটাল সেল জানতে চাওয়া হয়েছে, বাট আমরা শুধু প্যারাইটাল সেলের মধ্যেই থাকবো না, আমরা জেনে নিব পাকস্থলীতে কয় ধরনের কোষ রয়েছে, কোন ধরনের কোষ থেকে কোন ক্ষরণ নিঃসৃত হয়, ঠিক আছে। আসো তাহলে ভাইয়া আমরা পড়তে থাকি যে আমরা পাকস্থলীর কোষগুলো নিয়ে। আমাদের এই পাকস্থলী ভাইয়া গঠিত হয় 6 ধরনের কোষ নিয়ে। কয় ধরনের কোষ বললাম ভাইয়া? 6 ধরনের কোষ। তাহলে আমাদের পাকস্থলীতে 6 ধরনের কোষ থাকে। তাহলে আমরা ওই 6 ধরনের কোষগুলো যদি একটু দেখতে যাই ভাইয়া, তাহলে আমরা আসি যে 6 ধরনের কোষ কি কি থাকে। ফার্স্টে যে কোষটার নাম পড়বো সেটা হচ্ছে ভাইয়া প্যারাইটাল কোষ, ঠিক আছে। কি কোষ বললাম? প্যারাইটাল কোষ। বা প্যারাইটাল কোষের আরেকটি নাম রয়েছে, যে নামটি হচ্ছে অক্সিনোটিক কোষ। কি নাম বলছি ভাইয়া? অক্সিনোটিক কোষ। তাহলে প্যারাইটাল বা অক্সিনোটিক কোষ, এই প্যারাইটাল বা অক্সিনোটিক কোষ থেকে দুইটি জিনিস ক্ষরিত হয়, অত্যন্ত ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভাইয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং আরেকটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর। কি নাম বললাম ভাইয়া? গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে আমাদের 1 নাম্বার যেটা পড়লাম আমরা, সেটা হচ্ছে প্যারাইটাল বা অক্সিনোটিক কোষ। এই প্যারাইটাল বা অক্সিনোটিক কোষ থেকে ক্ষরিত হয় দুইটি পদার্থ, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং একটা হচ্ছে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, বা তুমি এটাকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর নামেও ডাকতে পারো। ডান। আচ্ছা, তারপরে আমরা ভাইয়া 2 নম্বরে যে কোষটার নাম পড়বো, কোষটা হচ্ছে মিউকাস ক্ষরণকারী কোষ, ঠিক আছে। কি কোষ বললাম? মিউকাস ক্ষরণকারী কোষ। মিউকাস ক্ষরণকারী কোষ। হ্যাঁ, সো মিউকাস ক্ষরণকারী কোষ থেকে কী ক্ষরিত হবে? একদম সহজ, মিউকাস ক্ষরিত হবে, তাই তো। তাহলে এটা তো মুখস্থ করার জন্য একদম আহামরি কোনো রকেট সায়েন্সের দরকার নাই, তাই না। তাহলে মিউকাস ক্ষরণকারী কোষ থেকে কী ক্ষরিত হয়? মিউকাস ক্ষরিত হয়, ঠিক আছে। আচ্ছা, ডান। তারপরে পাকস্থলীর মধ্যে 3 নম্বর যে কোষটা নিয়ে আমরা আলোচনা করব, কোষটা হচ্ছে আমাদের আর্জেন্টাফিন কোষ। কি কোষ নাম বলছি ভাইয়া? আর্জেন্টাফিন কোষ, ঠিক আছে। তাহলে 3 নাম্বার, তৃতীয় কোষের নাম কি? আর্জেন্টাফিন কোষ। এই আর্জেন্টাফিন কোষ থেকে কী ক্ষরিত হয়? সেরাটোনিন ক্ষরিত হয়। কি ক্ষরিত হয় ভাইয়া? সেরাটোনিন। সেরাটোনিন নামক পদার্থটা এখান থেকেই ক্ষরিত হয়, ঠিক আছে। তাহলে আমরা 3টা কোষ পড়লাম, প্যারাইটাল কোষ পড়লাম বা অক্সিনোটিক কোষ, যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা গ্যাস্ট্রিক ইন্টেনসিক ফ্যাক্টর ক্ষরিত হয়। তারপরে আমরা পড়লাম মিউকাস ক্ষরণকারী কোষ। এই মিউকাস ক্ষরণকারী কোষ নাম যেটা, সেখান থেকে মিউকাসই ক্ষরিত হয়, ঠিক আছে। তারপরে আমরা পড়লাম আর্জেন্টাফিন কোষ। আর্জেন্টাফিন কোষ থেকে কী ক্ষরিত হয় ভাইয়া? আর্জেন্টাফিন কোষ থেকে ক্ষরিত হয় আমাদের সেরাটোনিন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পড়ব আরেকটা কোষ, যেটার নাম হচ্ছে জাইমোজেনিক কোষ। কি নাম ভাইয়া? জাইমোজেনিক কোষ। জাইমোজেনিক কোষ। হ্যাঁ, এই জাইমোজেনিক কোষ বা এটার আরেকটা নাম হচ্ছে চিফ কোষ। কি বললাম ভাইয়া? চিফ কোষ। তাহলে জাইমোজেনিক বা চিফ কোষ। আচ্ছা, এই জাইমোজেনিক বা চিফ কোষ থেকে কি ক্ষরিত হয় ভাইয়া? এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এনজাইম ক্ষরিত হয়, যার নাম হচ্ছে পেপসিনোজেন। ঠিক আছে। তাহলে 4 নাম্বার কোষ পড়লাম আমরা জাইমোজেনিক কোষ বা চিফ কোষ, যেখান থেকে ক্ষরিত হয় আমাদের পেপসিনোজেন নামক একটা এনজাইম। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা পড়বো এন্টেরোক্রোমাফিন কোষের নাম। কি পড়বো ভাইয়া? এন্টেরোক্রোমাফিন কোষের নাম। ক্রোমাফিন কোষের নাম। হ্যাঁ, এই এন্টেরোক্রোমাফিন কোষ থেকে যেটা ক্ষরিত হয় তার নাম হচ্ছে আমাদের হিস্টামিন। কি ক্ষরিত হয় ভাইয়া? হিস্টামিন ক্ষরিত হয়। হিস্টামিন, ঠিক আছে। আর লাস্টলি 6 নাম্বার যে কোষটা রয়েছে তার নাম হচ্ছে গ্যাস্ট্রিন কোষ। কি কোষ ভাইয়া? গ্যাস্ট্রিন কোষ। গ্যাস্ট্রিন কোষ থেকে কি হয়? নাম যেটা, কাজতা। সে কি ক্ষরণ করে? গ্যাস্ট্রিন নামক হরমোন ক্ষরণ করে। কি বললাম ভাইয়া?
গ্যাস্ট্রিন নামক হরমোন ক্ষরণ করে। ঠিক আছে, তাহলে পাকস্থলীর মধ্যে ভাইয়া তোমাদেরকে যে বললাম যে 6 ধরনের কোষ রয়েছে, ওই 6 ধরনের কোষের প্রত্যেকটার নাম এবং 6 ধরনের কোষ থেকে কি খরিত হয় প্রত্যেকটা জিনিস ভাইয়া তোমাদেরকে ভাইয়া পড়ায় দিছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এইভাবেই পড়াটা পড়তে হবে, কারণ এক বছর আমাদের প্যারাটাল কোষ থেকে কোশ্চেন হয়েছে মানে অন্য বছর অন্য যে কোনো কোষ থেকে কোশ্চেন হইতে পারে। বাট তুমি যদি ভাইয়া এক্সপ্লেনেশন দিয়ে এভাবে পড়ে ফেলো, তাহলে তোমার সুবিধাটা হচ্ছে কোশ্চেন যেখান থেকে আসুক তুমি ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, তাহলে আমাদের অনেক কনফিডেন্স ইনশাল্লাহ গ্রো হবে আমরা যদি এইভাবে আগাইতে থাকি। তাহলে ভাইয়া এবার আমরা যদি এটার উপর বেস করে এবার কোশ্চেনের দিকে তাকাই, দেখো এখন কোশ্চেনের দিকে তাকাই, দেখো পাকস্থলীর প্যারাটাল কোষ থেকে কোনটা খরিত হয় এটা জানতে চাওয়া হয়েছিল। তাহলে ভাইয়া এই যে প্যারাটাল কোষ থেকে দুইটা জিনিস খরিত হয় ভাইয়া তোমাদেরকে পড়াইছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং একটা কি ইন্ট্রিনসিক ফ্যাক্টর বা গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর। তাহলে দেখো পেপসিন হয় না, গ্যাস্ট্রিন হয় না, মিউক্সিনও হয় না, তাহলে কোনটা হয়? ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা হয়। তাহলে আমাদের আনসার কোনটা ভাইয়া? ইনশাআল্লাহ আমাদের আনসার হচ্ছে 4 নাম্বারটা। ঠিক আছে, তাহলে এই গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর বা ইন্ট্রিনসিক ফ্যাক্টরটাই বেসিক্যালি খরিত হয়ে হচ্ছে প্যারাটাল কোষ থেকে। ঠিক আছে, তাহলে ভাইয়া আমরা ইনশাল্লাহ এইভাবে পড়াটা পড়ি। তাহলে আজকে এই পর্যন্ত রইল ভাইয়া, ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো কোশ্চেন নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম।